রায়দিঘি অমলা বিদ্যাবন্দী স্কুলে ৩৯তম বর্ষে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় অভিনন্দন। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকের রায়দিঘির প্রত্যন্ত গ্রামে অমলা বিদ্যাবন্দী স্কুলে পালিত হলো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। মূলত এই স্কুলে ৩৯তম বর্ষে পদার্পণ করলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ। বুধবার বেলা ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান চলে। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা ও সহশিক্ষিকা এবং সহশিক্ষিকা বৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও ভার্চুয়াল বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন সেক্রেটারি ডাক্তার নিতাই চাঁদ পুরকাইত মহাশয়। কততম বর্ষে এই স্কুলে আজকের ফেয়ারওয়েল হলো, এই বিষয়ে আপনি কি বলবেন? আজকের এই 2024 শেষ হতে যাচ্ছে ৩৯তম বিদায় অনুষ্ঠান হলো চতুর্থ শ্রেণীর। এই বিদায় প্রারম্ভে আপনার কি মতামত আছে? এই বিদায় দুঃখের হলেও খুব আনন্দের, কারণ তারা লোয়ার থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দীর্ঘ 7 বছর আমাদের হরে কৃষ্ণ নার্সারি কেজি স্কুল ও অমলা বিদ্যামন্দিরে পড়াশোনা করেছে। এবার তারা পঞ্চম শ্রেণীতে পদার্পণ করবে, তো তারা জীবনের উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের আনন্দ। প্রতি বছর কি এরকম বিদায় সম্মাননা জানানো হয়? হ্যাঁ, আমাদের প্রতি বছর আমরা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান পালন করি। আজকে কতজন ছাত্রছাত্রীকে বিদায় সম্বর্ধনা জানানো হলো? 17 জন। এরা কোন শ্রেণী থেকে কোন শ্রেণী উত্তীর্ণ হলো? চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পদার্পণ করবে। এই স্কুলের যে ভবিষ্যতে যে মানুষকে কারিগরি করা হয়েছে ছাত্রছাত্রীদের, তা এ বিষয়ে আপনি কি বলবেন? ভবিষ্যতে ছাত্রছাত্রীদের শিক্ষার কারিগরি হিসাবে গড়ে তোলার মূল আছেন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ওনারা কঠোর পরিশ্রম করে। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।